শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। উঠেছি অনেক আগে, চাটা খেয়ে বাসি করে কাজ শেষ করে তারপর আসলাম ফুল তুলতে। ফুল এখন মেয়ে চান করা হয়ে গেছে, পুজো দেবে কিনা জানি না। পুজো তাই ফুল টুলগুলো তুলে নিলাম। অনেকগুলো ফুল গাছের আজকে, কালকে সোমবার ছিল, কালকে ফুল পাইনি, আজকে অনেকগুলো ফুল। তো আজকে তো বিশ্বকর্মা পূজা, সবাইকে বিশ্বকর্মা পূজার শুভকামনা জানাই। সবাই ভালো থাকুন। আজকে বড় মেয়ে জামাইও চলে যাবে, হয়তো দুপুরে খেয়ে দিয়ে চলে যাবে। মেয়ে তো অফিসে যাবে, অফিস থেকে এসে চলে যাবে। তো এখন রুটি করব, আর কালকে মাংস তরকারি আছে, সেটা দিয়ে খেয়ে নেবে। আর দেখি কী করি, শঙ্খ মাছও আছে, কাতলা মাছও আছে, করে নেব। যাই আগে মেয়ে পুজো দিচ্ছে নাকি দেখি। চলে যাচ্ছে অফিস। একটু কলমি শাক তুলবো, জামাই কলমি শাক খাবে বলেছে, গাছের কলমি শাক তুলি। বড় মেয়ে চলে যাচ্ছে অফিস, পুজো আছে তাই আজকে শাড়ি পরে যাচ্ছে। খুলছে না। ভাত বসিয়ে দিলাম, ছোটোদের জন্য কাতলা মাছ বের করলাম, আর আমাদের জন্য শঙ্খ মাছ। লাইটটা জ্বালিয়ে শঙ্খ মাছ নুন হলুদ মেখে রাখলাম। আর এদিকে কলমি শাক করবো, গাছের থেকে পেরে নিয়ে এসেছিলাম। পুজো দিয়ে নিচ্ছে ছোটো মেয়ে। আজকে মেয়ে মেয়ে পুজো দিতে সময় পাইনি। উঠেছেন 11:30টার সময় ঘুমের থেকে, খাইয়ে দেওয়া হয়েছে, এখন শুয়ে আছেন। আজকে বসানো হয়নি, কারণ মেজো মেয়ে তো আজকে সময় পাইনি, সকাল সকাল বেরিয়ে যেতে, ওর অফিসেও পুজো ছিল। মেজো মেয়ের অফিসে পুজো, তাই তাড়াতাড়ি যেতে বলেছে 8টার ভিতরে। তো 8টা পরেই গেছে, দেরি হয়ে গেছে। আসবে কখন জানি না। দুটো মেয়ের অফিসে পুজো, বড়ো মেয়েরও পুজো আছে, মেজো মেয়েরও। জামাই একা একা বাড়িতে বসে আছে, বাসনগুলো মেজে নিই।
বাসন সব ধোয়া হয়ে গেছে, এখানে রাখলাম বাসনগুলো ধুয়ে ভরা হয়ে গেছে, না কমপ্লিট হয়ে যায়। শঙ্খ মাছ করলাম আর ছোটো মেয়ের জন্য কাতলা মাছ করলাম। এখানে কালকে একটু মাংস আছে আর নিচে লেবু, আর এটা গাছের কলমি শাক, আর এখানে ডাল, ভাইয়ের ডাল লাগে তাই। রান্না বান্না কমপ্লিট। যে 3-4 দিনের কাপড় সব শুকালাম আর আজকে একটু ভেজালাম, পরার কাপড়গুলো ভেজালাম আর কম্বল, ভাইয়ের কম্বল। তো এখন এগুলো ধুয়ে দেবো। আগে কাপড় চোপড়গুলো তুলে নিই, এগুলো সব শুকিয়ে গেছে। কাপড় চোপড় সব ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, এই জন্য ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। আর একটা বেজে গেছে, তো ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম। তারপর ভাইয়ের খাওয়া হলে বলে জামাই খাবে, বললাম খেয়ে নিতে, বলছে না মামাকে খাইয়ে দাও তারপর খাবো। তো মামা খেয়ে নিক তারপর খাবে। জামাই মেয়ের ভাত দিয়ে দিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। উপরে ছাদে গেলাম, কাপড় চোপড়গুলো একটু ভালো করে রোদে দিয়ে আসলাম। আর বড় মেয়েও চলে এসছে অফিস থেকে, ওদের পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চলে এসছে। আর এখন একটু শুভ, আবার মেয়েরা আবার সন্ধ্যার সময় চলে যাবে। মেয়ে চলে যাচ্ছে। মেয়ে জামাই চলে গেছে, ঘরটা ফাঁকা করে দিয়ে খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। 2 দিন থাকলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, উঠে উপরে ছাদের কাপড় চোপড় সব নিয়ে ঘর ভিতরে রাখলাম। রেখে 10 মিনিট 10 মিনিটও বসিনি, 5 মিনিট মতন বসলাম। বসে এখন সন্ধ্যাবাতি দিতে আসলাম। মেজো মেয়ে আসছে 6:20, মেজো মেয়ে আসছে এখন অফিস থেকে। তো দেখে এখন তারপরে ছোটো মেয়ে চা বানাবে। আজকে বড় মেয়ের অফিস থেকে নিয়ে আসলো মিষ্টি। বড় মেয়ে তো চলে গেল, তো পাচ্ছি না, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এদিকে মেজো মেয়ের অফিস থেকে ফ্রাইড রাইস আর মটন, খাসির মাংস 2 কোটো, মিষ্টি আর স্যালাড, এগুলো নিয়ে আসলো আজকে। বা ওই খাবারগুলো থাকবে, এগুলো খাওয়া হবে। তুমি খাবারটা খেয়ে নিই। খাবার নিয়ে বসে পড়লাম, খাসির মাংস আর ফ্রাইড রাইস। খাসির মাংস কোথায়? এটা তো মুরগির মাংস। হ্যাঁ, না না, মুরগি না, মুরগি মুরগি না, মুরগি তো মুরগি। মুরগি না রে, আমি কই না। আরে এটা মুরগি। ও আচ্ছা, মুরগির মাংস। এত বড় পিস এত ইয়ে করে করলো, আমি ভাবলাম। তো খাবারটা খেয়ে নিই, বাজে নিয়ে এখনো 5 মিনিট বাকি। এগুলো খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য বসে পড়লাম। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।